হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লাভ ব্লগস। আশা করি খুব ভালো আছো তোমরা, আমিও ভালো আছি। তো চলো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বসে ভয়েস ওভার দিচ্ছি। জানি না বাইরের বৃষ্টির কিছু আওয়াজ তোমরা পাচ্ছ কি না, যদি পাও তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, আজকের ভিডিওটা হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম একটা ভিডিও করতে। সেটা হচ্ছে শাড়ির লাইভ ভিডিও ছিল। তো ভিডিও শেষ করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘুরবো বলে। তো দেখো, মেঘ করেছিল, ওয়েদারটাও একটুখানি কেমন হয়ে গেছিলো। তো ওয়েদারটা তো খুব সুন্দর ছিল, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো, তাই আর খুব একটা দূরে ঘুরতে যাইনি। একটু কাছে পিঠে ভেবেছি একটু ঘুরবো গঙ্গার পাড়ে। তো এতটা বিদ্যুৎ চমকাচ্ছিল বা মেঘ ডাকছিল বলে আর গঙ্গার পাড়ে যাওয়া হয়নি। তো এখান থেকে সোজা আমরা চলে গেছিলাম একটুখানি টিফিন টাইপ কিছু করতে, কারণ রাতে গিয়ে বাড়ি গিয়ে খেতে হবে, ওই জন্য কিন্তু একটু টুকটাক কুচকাচ টিফিন করব, তারপর বেরিয়ে আসবো। তো এই যে রাস্তায় তোমাদের দাদাভাইয়ের একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল। তো সেই বন্ধুটাই যে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছে, মাত্র 7 দিন হয়েছিল। তো আমরা সেখানে চলে এসেছিলাম। তো প্রথমেই আমি বলে রাখি, প্রথমে ঢুকেই আমার কিন্তু অ্যাম্বিয়েন্সটা পছন্দ হয়নি, যেখানটা রান্না হচ্ছিল। তাই আমি আমার জন্য বেসিক্যালি কিচ্ছু অর্ডার করিনি, কারণ এখানে চাউমিনটা কেমন একটা লাগছিল আমার। আর যখন রেডি করে নিয়েছিল তখনও খেতে একদম বেকার ছিল, পুরো অয়েলি ছিল, পুরো আনহেলদি টাইপের একটা চাউমিন করেছিল। তো তোমাদের দাদাভাই খেয়ে রিভিউটাও দিয়েছিল যে ভালো হয়নি, ওদেরকেই দিয়েছিল যেহেতু বন্ধু তো। আর ওদেরও দোষ নেই, কারণ মাত্র 10 দিন হয়েছে খুলেছে, একটুখানি অভিজ্ঞতা না হলে তো হবে না। তো তোমাদের দাদাভাই একটু বললো যে এরকম এরকম করিস তাহলে ভালোই হবে। তারপর ওখান থেকে যেহেতু আমি কিছু খাইনি, তো ওখান থেকে তোমাদের দাদাভাই বললো তাহলে তুমি কী খাবে বলো। আমি তো ফার্স্ট চয়েসেই বলেছিলাম ধোসা খাবো। তো আমরা ধোসা খাওয়ার জন্য চলে এসেছিলাম ভোজবাড়ি এসে ভোজবাড়ির এই নতুন আউটলেটে এসেছিলাম। পাশেই রয়েছে এখানে কিন্তু এই যে ধোসা, ইডলি, সাম্বার, এই সমস্ত সাউথ ইন্ডিয়ান খাবার বা চাইনিজ খাবার পাওয়া যায়। তো এখানে এসে যখন ফার্স্ট ধোসার ব্যাটারটা দিল, দেখো উঠে গেল বলে এই ধোসাটাকে একটুখানি পাল্টে আমাদেরকে নতুন করে আবার দেবে। আর যেটা ফেলে দিল ওটা কিন্তু ফেলে দেবে না, ওটা কিন্তু রাস্তাঘাটে যেই সমস্ত পশু রয়েছে যারা তাদেরকে দিয়ে দেয়, আমরা শুনেছিলাম। তো এখানে দেখো নেক্সট ব্যাটারটা দিয়ে দিয়ে একটুখানি ভালো করে এটাকে কড়া করে ভেজে নেবে, তারপরে একটু অয়েল ব্রাশ করে নেবে। তোমাদের ধোসা খেতে কি ভালো লাগে? যদি ভালো লাগে আমার মতন, তাহলে অবশ্যই কমেন্টে একটা কিছু লিখে যাও, আর একটা লাইক ধোসার জন্য আজকে। চলো, ধোসা আমরা মশলা ধোসা দিয়েছিলাম। তো আলুর এই পুরটা কিন্তু সত্যি আমার খেতে খুব ভালো লাগে, যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার তো একটু টক টক হয়, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু ইডলি খেতেও ভাল লাগে, দই বড়া খেতেও ভাল লাগে, আমার এই সমস্ত খাবার খেতে খুব ভালো লাগে। তো এখানকার এই চাটনিটা তো মাই গড, কী বলবো আমি, চাটনিটা তো আমার খুব ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়ের অতটা বলে ভালো লাগে না। ও বলে ফার্স্ট টাইম ধোসা খেয়েছিল, চাটনি যেই চাটনিটা ছিল সেই চাটনি বলে এখন আর দেয় না। তো যাই হোক, সবার টেস্ট তো সমান হয় না। তো দেখো এইরকম সাইজ ছিল বলে আমি বলেছিলাম একটু হাফ কাট করে দিতে, নাহলে নিয়ে যেতে বা খেতে একটু প্রবলেম হয়। তো তারপরে যে তোমার তরকারিটা দেবে এর সাথে, সাম্বারটা দেবে, তো সেইটা তো জাস্ট আর কিছু বলবো না। তোমাদের দাদাভাই এত চেটেপুটে খায়, তাই একদিনকে তো তোমাদের দাদাভাইয়ের বোনও বলে দিয়েছিল তুই এরকম টক তরকারি খেতে পছন্দ করিস, সেটা বলবি তো আগে মাকে। মা তো করেই দেয় এরকম হ্যাংলার মতন, এরকম রেস্টুরেন্টে এসে টক তরকারি খাওয়ার কী মানে। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আজকে ঠিক 9টা নাগাদ হয়তো লাইভে আসবো, তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে 9টা নাগাদ তোমরা কিন্তু লাইভ জয়েন করতে পারবে। আর দেখো অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। এটা তো পাশেই, দেয়ালের পাশেই যেটা রয়েছে এটা ভোজবাড়ির তোমার লুকস কিন্তু সো গুড, সো প্রিটি, আর খুব নেচার প্রেমী একটুখানি পরিবেশ রয়েছে। যারা একটু নেচার ভালোবাসে তারা কিন্তু ভোজবাড়ি এসে সত্যিই মজা পাবে। তো দেখো প্রত্যেকটা রেস্টুরেন্টেই কিছু খাবার থাকে যেগুলো খুব টেস্টি হয়, আর কিছু খাবার থাকে যেগুলো হয়তো অতটাও টেস্টি হয় না। তো তোমরা এখানে যখন আসবে একটু ডিসাইড করে নেবে যে কী খাবারটা খাচ্ছ। তো এখানে দেখো আমরা খাচ্ছিলাম, এই ভিডিওটা তুলেছি, দেখো এরকমভাবে তুলে ফেলেছি, ভেবেছিলাম ফেসবুকে দেবো, তারপর দেখছি ইউটিউবের ভিডিওটা একদমই শর্ট হয়ে যাচ্ছে, তাই এরকমভাবে দিয়ে দিলাম। আর লাস্টে আমি অর্ডার করেছিলাম মোমো, তো মোমোটা চলে এসেছে চিকেন মোমো। বাই, আজকের মতো